আসসালামু আলাইকুম, আমি আতিক। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে আপনারা এই রকম পতাকাগুলো তৈরি করতে পারেন। আপনারা সবাই কম বেশি জানেন যে ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গেছে। বিশ্বকাপ যতই কাছে আসে ততই ফুটবল সম্পর্কিত যে ডিজাইনগুলো আছে সেগুলোর সাজ কয়েক গুণ বেড়ে যায়। আপনারা বলতে পারেন যে এইরকম পতাকাগুলো যদি আমরা ডিজাইন করি তাহলে আমাদের লাভটা কি? আসলে কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার, নিউজ পাবলিশার এবং সোশ্যাল মিডিয়া মার্কেটার এরা এরকম পতাকাগুলো খুঁজে থাকে। অনেক সময় হয় কি, গুগলে যখন ওরা ওই ইমেজগুলো ডাউনলোড করে তখন কিন্তু ওর কোয়ালিটি ঠিক থাকে না, তাই তারা অ্যাডোবি স্টক, সাটা স্টক, ফ্রিপিক এইরকম যে স্টক সাইটগুলো আছে সেগুলোতে এই পতাকাগুলোর ভেক্টর খুঁজে থাকে, বিশেষ করে এই সময়টা। তাই আমরা যদি এরকম পতাকাগুলো ডিজাইন করে অ্যাডোবি স্টক, ফ্রিপিক এইরকম যে আমাদের স্টক সাইটগুলো আছে সেগুলোতে আপলোড করতে পারি, তাহলে কিন্তু ওখান থেকে আমাদের প্রচুর সেল আসবে। তো বর্তমান এর চাহিদা অনেক বেশি, তাই আমাদের এইরকম ডিজাইনগুলো তৈরি করা উচিত। আজকে আমরা 10টি পতাকা দেখব। এই ডিজাইনগুলো খুবই সহজ, চাইলে আপনারা সহজেই এগুলো করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখি আমরা যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে এই ডিজাইনগুলো তৈরি করতে হয়। প্রথমেই আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা ওপেন করে নেব। এটা ওপেন করার পর চাইলে আমরা একটু জুম করে নিতে পারি এইভাবে। তারপর এর মধ্যে যে ফিল কালারটা আছে সেটা আপাতত আমরা অফ করে দিতে পারি, অথবা এটাকে আমরা ব্ল্যাক করে দিতে পারি ফিলটা। তারপর আমরা রেক্ট্যাঙ্গুলারে আসব। রেক্ট্যাঙ্গুলারে আসার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর চাইলে এইটাকে একটু বড় করতে পারি, এরকমটা রাখতে পারি। তারপর এটাকে এই সাইডে আনি এবং অলটা ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনবো এবং এটাকে আমরা ব্রাজিলের একটি পতাকা তৈরি করব, ঠিক আছে? তার জন্য এর একটি কালার দিয়ে দিই আমরা। একটি কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিলাম আপাতত। তারপর আবার আমরা রেক্ট্যাঙ্গুলারে আসব এবং একটু জুম করে নিই। রেক্ট্যাঙ্গুলার আসার পর আমরা শিফট অলটা ধরে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর আমরা এটাকে শিফট ধরে একটু ঘুরিয়ে দিব। এইভাবে শিফট ধরে একটু ঘুরিয়ে দিলাম এবং চাইলে এটাকে আরেকটু বড় করতে পারি। শিফট অলটা ধরে আরেকটু বড় করলাম, এরকমটা রাখি। এরকমটা রেখে আমরা এইখানে আরেকটি রেক্ট্যাঙ্গুলার নেব। এর কালারটা আমরা স্টক কালার করে দেই। তারপর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর চাইলে আমাদের যে এই রেক্ট্যাঙ্গুলারটা আছে না, এর কালারটা আপাতত আমরা স্টক কালার করে দিতে পারি। পরবর্তীতে আমরা কালারটা ঠিক করে দেব। এরকমটা রাখলাম। তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেব। এভাবে অ্যালাইন করে দিলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা আছে এর উপরের পয়েন্টটাকে ধরে এর সাথে আমরা লাগিয়ে দেবো, শিফট ধরে অবশ্যই। তারপর এর নিচের পয়েন্টটাকে আমরা এর সাথে লাগিয়ে দেব। এইরকমটা রাখলাম। এরকমটা রেখে এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা আছে এর আর কোনো প্রয়োজন নেই, এটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব। এটাকে ডিলিট করার পর এটাকে সিলেক্ট করি। তারপর এর একটা কালার দিয়ে দিই, ফিল কালার। এটাকে আমরা এই কালারটা দিয়ে দিতে পারি আপাতত, পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমরা চেঞ্জ করতে পারবো। এটা দিয়ে দিলাম, একটু লাইট করে নিই এটাকে, এরকমটা রাখি। এরকমটা রেখে এটাকে আমরা এখানে মাঝে আনবো। তারপর চাইলে এটাকে আমরা শিফট অলটা ধরে একটু বড় করতে পারি। শিফট অলটা ধরে এভাবে একটু বড় করলাম। তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেবো এইভাবে। এবং চাইলে এটাকে আমরা একটু ইয়েলোর মতো করতে পারি, হালকা করে একটু এর কালারটা বাড়িয়ে দেই, এরকমটা রাখি, তাহলে দেখেন এটা ভালো দেখাবে। এবার আমরা এইখান থেকে ইলিপ টুলে আসবো। ইলিপ টুলে আসলাম। তারপর এর মাঝ বরাবর শিফট অলটা ধরে আমরা একটি ইলিপ নেব। শিফট অলটা ধরে এইভাবে একটি ইলিপ নেই। এইভাবে ইলিপটা নেওয়ার পর আমরা এর কালারটা চেঞ্জ করে দেবো। এর কালার একটা দিয়ে দিই, আমরা এই কালারটা দিতে পারি, এই কালারটা দিয়ে দিই। তাহলে দেখেন ব্রাজিলের পতাকার একটি ফিল কিন্তু চলে এসেছে অলরেডি। এবার আমরা চাইলে সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দিতে পারি। এটাকে আমরা এইভাবে অ্যালাইন করে দিলাম। তারপর এখানে আরেকটি কাজ করতে পারি, আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে আসবো। রেক্ট্যাঙ্গুলার আসার পর একটু জুম করে নেব, হালকা একটু জুম করি। তারপর এর কালারটা, ফিল কালারটা আমরা হোয়াইট করে দেব। এইভাবে হোয়াইট কালার করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। তারপর এটাকে আমরা এখানে মাঝে আনবো, এরকমটা রাখি। তারপর চাইলে এটাকে আমরা এইভাবে একটু ঘুরিয়ে দিতে পারি এবং এটাকে আর একটু বড় করতে পারি আমরা। এরকমটা আমরা রাখতে পারি অবশ্য। এরকমটা রেখে আমরা কি করব, এই যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা আছে এবং ইলিপটা আছে এই দুটোকে আমরা সিলেক্ট করব, শিফট ধরে অবশ্যই সিলেক্ট করলাম। তারপর আমরা চাইলে এটাকে একটু কমিয়ে দিতে পারি। তার আগে আমরা এখানে আরেকটা কাজ করি, আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই পেন টুলের এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল যেটা আছে আমাদের এটাকে আমরা সিলেক্ট করে নেব। তারপর আর একটু জুম করে নিই এবং এটাকে আমরা একটু উপরে তুলে দেব। এইভাবে হালকা করে একটু উপরে তুলে দেই। তারপর নিচের যে আমাদের অংশটুকু আছে এটাকে আমরা একটু উপরে তুলে দেবো, এরকমটা আমরা রাখতে পারি। এরকমটা রেখে আমরা কি করব, এটা তো সিলেক্টে আছে, আমরা শিফট ধরে এই যে মাঝের মধ্যে ইলিপটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। এই দুটোকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডারে আসবো। তারপর
অল্টা ধরে এই অংশটুকু আমরা বাড়তি অংশটুকু কেটে দিব, অল্টা ধরে কেটে দিলাম। তারপর যদি একটু জুম আউট করি, দেখেন আমাদের পতাকার কিন্তু অলরেডি একটি ফিল চলে এসেছে। এবার আমরা চাইলে একটু জুম করতে পারি আরেকটু, এবং এখান থেকে এলিপে আসবো। এর কালারটা দেখেন হোয়াইট কালার দিয়ে আছে, আমরা হোয়াইট কালারে রাখবো। তারপর একটু জুম করি আরেকটু, তারপর এইভাবে আমরা একটি শেপ নিতে পারি বা ইলিপ নিতে পারি। এইভাবে একটি ইলিপ নিলাম এবং অল্টা ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনবো। অল্টা ধরে কপি করে আনলাম, তারপর এটাকে আরেকটু ছোটো করব। এইভাবে আরেকটু ছোটো করলাম এবং এটাকে কপি করে এই সাইডে আনি, তারপর এটাকে একটু বাঁকা করে দিই। আবার অল্টা ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনবো। এইভাবে আমরা 4-5টার মতো তৈরি করে নিতে পারি। এইভাবে আমরা কয়েকটি ইলিপ নিলাম, তারপর এই কয়েকটি ইলিপকে আমরা শিফট ধরে সিলেক্ট করব। শিফট ধরে এই কয়টাকে সিলেক্ট করি এবং কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে গ্রুপ করে নেব। এটাকে গ্রুপ করার পর অল্টা ধরে কপি করে এটাকে এই সাইডে আনবো, তারপর আরও কপি করি এটাকে এই সাইডে আনি। এইরকম করে আমরা বেশ কয়েকটি জায়গায় এটা রেখে দিব। এভাবে এটাকে কপি করে এই সাইডে আনি, তারপর আরেকটি কপি করলে হয়ে যাবে। এটাকে কপি করে আমরা এই সাইডে আনলাম। তারপর যদি একটু জুম আউট করি, তাহলে দেখেন আমাদের যে ব্রাজিলের পতাকা এটা কিন্তু হয়ে গেল। আপনারা যদি খেয়াল করেন ব্রাজিলের পতাকাটা এরকমই কিছু থাকবে, এবং এই যে আমাদের হোয়াইট রেক্ট্যাঙ্গুলারটা আছে এর ভিতরে কিছু একটা লেখা ছিল, অবশ্য এটা আমার মনে নেই তাই এটা দিতেছি না। এটা এরকমই থাক। দেখেন আমাদের প্রথম আইকনটা বা পতাকাটা হয়ে গেল। এবার আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ করে নেব। এটাকে গ্রুপ করার পর আমরা এক সাইডে রেখে দিই। আমরা এবার দ্বিতীয় যে আমাদের আইকনটা আছে সেটা করব। এটাকে আমরা এই সাইডে আনি এবং এটাকে আমরা এখানে রেখে দিই। এবার আমরা আর্জেন্টিনার যে পতাকাটি আছে সেটা তৈরি করব। তার জন্য এটাকেই আমরা চাইলে অল্টা ধরে কপি করে এই সাইডে আনতে পারি এবং একটু জুম করে নিই। একটু জুম করার পর এর একটি কালার দিয়ে দেবো। আমরা এই কালারটা দিয়ে দিতে পারি। তারপর এটাকে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারি, এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে আমরা আবার রেক্ট্যাঙ্গুলারে আসবো। রেক্ট্যাঙ্গুলার এসে আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই এবং এর কালারটা আমরা হোয়াইট কালার করে দেব। এটাকে আমরা হোয়াইট কালার করে দিই। এটাকে এইভাবে হোয়াইট করার পর সম্পূর্ণটা সিলেক্ট করব। তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেবো। এইভাবে অ্যালাইন করে দিলাম। এভাবে অ্যালাইন করার পর দেখেন এটা কিন্তু আমাদের সিলেক্টে আছে। আমরা কি করব, শেপ বিল্ডার থেকে এর বাড়তি যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা অল্টা ধরে কেটে দিব। এটাকেও আমরা অল্টা ধরে কেটে দেই। তারপর আমরা চাইলে এখানে আরেকটি কাজ করতে পারি। আমরা এখান থেকে ইলিপ টুলে আসবো এবং এর কালারটা চেঞ্জ করে দিই। আপাতত আমরা একটি কালার দিয়ে দিই, এই কালারটা দিই। তারপর একটু জুম করে নিই। একটু জুম করার পর শিফট ধরে অল্টা ধরে আমরা এইভাবে একটি ইলিপ নেব। শিফট অল্টা ধরে এইভাবে একটি ইলিপ নেওয়ার পর আমরা এইখান থেকে চাইলে এর কালারটা স্টোক কালার একটা দিয়ে দিতে পারি। এই কালারটা স্টোক কালার দিয়ে দিই এবং এর স্টোক সাইজটা 1-এ থাকবে। আমরা এবার কি করব, এখান থেকে পেন টুলে আসবো। পেন টুলে এসে একটু জুম করে নিই। তারপর আমরা এইখানে একটি পয়েন্ট নেব এবং বাঁকা করে এইখানে একটি পয়েন্ট নিতে পারি। তারপর এখানে একটি পয়েন্ট নেব এবং এটাকে এই সাইডে একটি পয়েন্ট নেব। এখানে মোট আমরা 4টা পয়েন্ট নিলাম। তারপর এর যে কালারটা আছে এর ফিল কালারটা আমরা অফ করে দেব। ফিল কালারটা অফ করে দিলাম এবং এখানে দেখেন আমাদের স্টোক কালারটা শুধু থাকলো। এবার আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর এর মাঝের মধ্যে যে আমাদের পয়েন্ট দুটো আছে এই দুটোকে সিলেক্ট করে এটাকে আমরা এইভাবে একটু গোল করে দিতে পারি, এরকমটা রাখতে পারি। এবং এটাকে একটু লম্বা করে নেই, এরকমটা রাখি। এরকমটা রেখে এর স্টোক সাইজটা আমরা 2 করে দিব, এরকমটা রাখি। তারপর এটাকে আমরা মাঝ বরাবর আনবো এবং সম্পূর্ণটা সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেব। তারপর এই যে আমাদের লাইন টুলটা আছে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে রুটেট টুলে আসবো। রুটেটে আসার পরে এই যে আমাদের ইলিপটা আছে, ইলিপের মাঝে যে আমাদের পয়েন্ট আছে এই পয়েন্টটার মধ্যে আমরা অল্টা ধরে ক্লিক করব। অল্টা ধরে এই পয়েন্টের মধ্যে ক্লিক করি। তারপর এখানে যদি দেখেন আমরা প্রিভিউটা অন করে দেই এবং এটাকে যদি আমরা 15-র মতো রাখি, তাহলে দেখেন এরকম আমাদের একটি শেপ চলে আসবে। এটাকে আমরা এইভাবে কপি করব চতুর্দিকে। আমরা এবার কপিতে দেই, তারপর কন্ট্রোল ডি দিয়ে আমরা কপি করতে থাকব। কন্ট্রোল ডি দিয়ে আমরা এই কয়টা কপি করে নিলাম। এই কয়টা কপি করার পর এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব। তারপর চাইলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি এবং এইখানে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। অবশ্য আমাদের ইলিপটাকে সিলেক্ট করি। আমরা ইলিপটাকে সিলেক্ট করার পর এটা আমরা গ্রুপ করে নিয়েছিলাম সম্ভবত, এটাকে আমি গ্রুপ করে নিই। তারপর ইলিপটাকে সিলেক্ট করব। ইলিপটাকে সিলেক্ট করার পর আমরা এই কালারটা দিয়ে দেই এবং এইখানে স্টোক কালারটা আমরা অন্য কালার একটি দিয়ে দিতে পারি, এই কালারটা দিয়ে দিতে পারি স্টোকটা। তারপর আমরা সবগুলো লাইনকে সিলেক্ট করব। সবগুলো লাইনকে সিলেক্ট করার পর এর কালারটা আমরা চেঞ্জ করে দেব, এরকমটা রাখতে পারি। তারপর কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে গ্রুপ করে নেব। এইখানে দেখেন আর্জেন্টিনা যদি আপনারা পতাকা খেয়াল করেন তাহলে এখানে দেখবেন সূর্য, এবং সূর্য কিন্তু মুখও দিয়ে আছে, চোখ মুখ এরকম কিছু দিয়ে আছে। তো আমরা ওটা দিব না, আমরা এরকমটাই রাখবো। তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নেব। তারপর একটু জুম আউট করে নিই। একটু জুম আউট করার পর আমরা চাইলে এটাকে এখানে মাঝ বরাবর আনতে পারি। তারপর শিফট অল্টা ধরে এটাকে একটু বড় করে নেব, এরকমটা রাখি এবং সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেব।
এভাবে অ্যালাইন করে দিলাম। তাহলে দেখেন আমাদের যে আর্জেন্টিনা পতাকাটা এটাও কিন্তু হয়ে গেল। তো এবার আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। আমাদের কিন্তু দুটো পতাকা হয়ে গেল। এবার আমরা 3 নম্বর যে আমাদের পতাকাটা আছে সেটা তৈরি করব। তার জন্য এটাকে আমরা অল্টা ধরে কপি করে আনলাম এবং এটাকে আমরা এখানে মাঝ বরাবর রাখি এবং এটাকে এই সাইডে এনে আমরা একটু জুম করে নিই। এবার আমরা ফ্রান্সের যে পতাকাটা আছে সেটা তৈরি করব। তার জন্য এর একটি আমরা কালার দিয়ে দিই। প্রথমে আমরা এই কালারটা দিয়ে দিতে পারি, এই কালারটা দিলাম এবং আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে আসবো। রেক্ট্যাঙ্গুলারে আসার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই, তারপর এর কালারটা আমরা হোয়াইট কালার করে দেব। এটাকে হোয়াইট রেখে সম্পূর্ণটা সিলেক্ট করব, তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেবো। এইভাবে অ্যালাইন করে দিলাম। এইভাবে অ্যালাইন করার পর আমরা চাইলে এই সম্পূর্ণটাকে সিলেক্ট করতে পারি। তারপর শেপ বিল্ডারে এসে এই যে বাড়তি অংশটুকু আছে আমাদের হোয়াইট কালারের, এটা আমরা অল্টা ধরে ডিলিট করে দেব। এভাবে অল্টা ধরে ডিলিট করে দিলাম। তারপর আমরা এই যে অংশটুকু আছে এই অংশটুকুকে একটা শেপে করে নিতে পারি। তার আগে এর কালারটা আমরা রেড কালার দিয়ে দিই। রেড কালার দিলাম, তারপর এখানে একটি ক্লিক করি। তাহলে দেখেন ফ্রান্সের যে পতাকাটা সেটাও কিন্তু হয়ে গেল। আমরা এইখানে দেখেন হোয়াইট কালার যেহেতু দিয়েছি এবং ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার আছে, তাই কিন্তু এটা বোঝা যাচ্ছে না সেরকম। আমরা যদি বোঝার খাতিরে এখানে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আপনাদের বোঝানোর জন্য এবং এর কালারটা আমরা চেঞ্জ করে দিই, যে কোনো একটা কালার দিয়ে দিই, তাহলে দেখেন এরকমটা আমাদের ফ্রান্সের পতাকাটা। তো আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডগুলো অন্য কিছু দিতে পারেন। আমি হোয়াইট কালার দিয়েছি ব্যাকগ্রাউন্ড, তাই কিন্তু এই হোয়াইটটা এর সাথে মিশে যাচ্ছে এবং সেরকম বোঝা যাচ্ছে না। আপনারা চাইলে অন্য ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। আপনারা যেহেতু বুঝেছেন তাতেই হবে। তারপর এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। আমাদের কিন্তু 3টা পতাকা হয়ে গেল। এবার আমরা 4 নম্বর যে আমাদের পতাকাটি আছে সেটা আমরা তৈরি করব। তার জন্য আবার এই যে এটাকে আমরা একটু কপি করে এই সাইডে আনতে পারি। কপি করে এই সাইডে আনলাম, তারপর একটু জুম করে নিই। এবার আমরা আমাদের জার্মানির যে পতাকাটা আছে সেটা তৈরি করব। তার জন্য আবার আমরা রেক্ট্যাঙ্গুলারে আসব। রেক্ট্যাঙ্গুলারে এসে আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। তারপর এর কালারটা আমরা লাল করে দিতে পারি, রেড করে দিলাম, এরকমটা রাখি। তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেব। এইভাবে অ্যালাইন করলাম এবং শেপ বিল্ডারে এসে আমরা এই বাড়তি অংশটুকু অল্টা ধরে কেটে দেব। অল্টা ধরে কেটে দিলাম, তারপর এটাকে একটা শেপে করে নিলাম, এটাকে একটা শেপে করব এবং নিচের যে অংশটুকু আছে এটাকে সিলেক্ট করে এর কালারটা প্রায় আমরা ইয়েলোর মতো করে দিতে পারি, এরকমটা রাখতে পারি। তাহলে দেখেন এটা কিন্তু জার্মানির পতাকা। এবার আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। আমাদের কিন্তু অলরেডি 4টা পতাকা হয়ে গেছে। এবার আমরা চাইলে সম্পূর্ণটা সিলেক্ট করে একটু ছোট করে নিতে পারি। শিফট ধরে একটু ছোট করে নিই, যাতে আমাদের এখানে 5টা আইকনে বা পতাকায় ধরে এখানে। আবার আমরা এটাকে অল্টা ধরে কপি করে এই সাইডে আনি, তারপর একটু জুম করে নিই। জার্মানির পর এবার আমরা ইংল্যান্ডের যে পতাকাটা এসেছে সেটা করব। এটা খুবই সহজ। আমরা কি করব, এর কালারটা হোয়াইট কালার করে দেব। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট এবং আমরা হোয়াইট কালার নিলাম, তাই কিন্তু এটা বোঝা যাবে না। তার জন্য আমরা একটি স্টোক কালার নিয়ে নিই। আমরা একটি ব্ল্যাক স্টোক কালার নিয়ে নিলাম, তারপর এর সাইজটা একটু কমিয়ে দিই। আপনারা কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন। আবারও বলে দিতেছি, অন্য ব্যাকগ্রাউন্ড করলে আপনাদের এই পতাকাগুলো ফুটে উঠবে। আমরা এরকমটা রাখি। এরকমটা রেখে আমরা কি করব, রেক্ট্যাঙ্গুলারে আসবো। তারপর এই যে স্টোক কালারটা আছে সেটা আমরা অফ করে দিই এবং এইখানে আমরা একটি রেড কালার নিতে পারি। ফিল কালারটা রেড কালার নেই। রেড নেওয়ার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম, তারপর এখান থেকে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এখানে আমরা দুটো রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করে চাইলে আমরা এটাকে অ্যালাইন করে দিতে পারি। এটাকে আমরা অ্যালাইন করে দিই। এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডারে আসবো। তারপর বাড়তি যে অংশটুকু আছে এটাকে আমরা অল্টা ধরে এইভাবে কেটে দিব। অল্টা ধরে কেটে দিলাম। তাহলে দেখেন আমাদের যে ইংল্যান্ডের পতাকাটা সেটাও কিন্তু হয়ে গেল। তারপর এবার আমরা 6 নম্বর যে আমাদের পতাকাটি আছে সেটা আমরা তৈরি করব। এখানে কিন্তু আমাদের 5টি পতাকা হয়ে গেল। 6 নম্বরটা তৈরি করার জন্য আবার এটাকে আমরা অল্টা ধরে কপি করে এই সাইডে আনবো, তারপর একটু জুম করে নিই। এবার আমরা স্পেনের যে পতাকাটা আছে সেটা তৈরি করব। তার জন্য প্রথমে আমরা এটাকে রেড কালার দিয়ে দিই। এটাকে আমরা রেড কালার দিলাম। তারপর আমরা রেক্ট্যাঙ্গুলারে আসবো। রেক্ট্যাঙ্গুলারে এসে আমরা এবার বড় করে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে বড় করে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। তারপর এর কালারটা আমরা ইয়েলোর মতো রাখতে পারি অথবা আমরা অরেঞ্জের মতো রাখতে পারি। এরকমটা রাখি। এরকমটা রেখে আমরা সম্পূর্ণটা সিলেক্ট করব। তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেবো এইভাবে। তারপর শেপ বিল্ডারে এসে এর বাড়তি যে অংশটুকু আছে এটাকে আমরা অল্টা ধরে কেটে দিব। তাহলে দেখেন আমাদের যে ফ্রান্সের পতাকাটা সেটাও হয়ে গেল। এটা কি খুবই সহজ না? এগুলো সবই সহজ। এগুলো সবই আপনারা করতে পারবেন। এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তারপর এটাকে আমরা যে কোনো এক সাইডে রেখে দিই। আমরা এটাকে এই সাইডে রাখি। তাহলে আমাদের 6 নাম্বারটা হয়ে গেল। এবার আমরা 7 নাম্বারটা তৈরি করব। তার জন্য আমরা এটাকে কপি করে এই সাইডে আনবো, তারপর একটু জুম করে নিই। আমাদের 7 নম্বর পতাকাটা হলো ইতালির পতাকা, ঠিক আছে। আমরা এটা তৈরি করার জন্য রেক্ট্যাঙ্গুলারে আবার আসবো। তারপর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই এবং এর কালারটা আমরা হোয়াইট কালার করে দেবো। এটাকে আমরা হোয়াইট কালার করে দিই। তারপর সম্পূর্ণটা সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেবো।
এভাবে অ্যালাইন করে দিলাম। এবার শেপ বিল্ডার এসে এর বাড়তি অংশটুকু আমরা অল্টা ধরে কেটে দিব। তারপর এটাকে আমরা একটা শেপে করলাম, এটাকে একটা শেপে করলাম। এর কালারগুলো এবার আমরা দিয়ে দিই। এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই কালারটা দিতে পারি, এই কালারটা দিয়ে দিই, এই কালারটা দিলাম। তারপর এটাকে সিলেক্ট করে আমরা রেড কালার করে দেবো, এটাকে আমরা রেড করে দিই। তাহলে দেখেন আমাদের ইতালির যে পতাকাটা সেটাও কিন্তু হয়ে গেল। 8 নম্বর যে পতাকাটা আছে সেটা তৈরি করব, তার জন্য এটাকে আমরা কপি করে এই সাইডে আনি, একটু জুম করে নিই। এগুলো খুবই সহজ, তাই না? আর সবাই পারবেন এগুলো। এবার আমরা পর্তুগালের যে পতাকাটা আছে সেটা তৈরি করব, তার জন্য আমরা রেক্টেঙ্গুলারে আসলাম। রেক্টেঙ্গুলারে এসে আমরা এইভাবে একটি রেক্টেঙ্গুলার নেব, এইভাবে একটি রেক্টেঙ্গুলার নেই। তারপর এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা কি করব, শেপ বিল্ডারে আসবো। তারপর এই বাড়তি অংশটুকু আমরা অল্টা ধরে কেটে দেই এবং এটাকে একটা শেপে করে নেব, এটাকে একটা শেপে করে নেব। চাইলে আমরা এটাকে রেড কালার দিতে পারি, আমরা রেড কালার দিই, এটাকে রেড দিলাম। তারপর এর কালারটাকে আমরা এই কালারটা দিতে পারি, অবশ্য এটা দিতে পারি, এটা। তাহলে দেখেন আমাদের যে পর্তুগালের যে পতাকাটা সেটাও কিন্তু হয়ে গেল। এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে উপরে রেখে দিব। এবার আমরা বেলজিয়ামের যে পতাকাটা আছে সেটা তৈরি করব, তার জন্য এটাকে আমরা কপি করে এই সাইডে আনি, তারপর একটু জুম করে নিই। একটু জুম করার পর আমরা রেক্ট্যাঙ্গুলারে আসবো। রেক্ট্যাঙ্গুলারে এসে আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই, এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেবো। সম্পূর্ণটা সিলেক্ট করলাম, তারপর এটাকে আমরা অ্যালাইন করে দিই। তারপর শেপ বিল্ডারে এসে এর বাড়তি অংশটুকু আবার আমরা অল্টা ধরে কেটে দেবো। তারপর এটাকে একটা শেপে করলাম, এটাকে একটা শেপে করলাম। এই কয়টা শেপ করার পর এর কালারটা আমরা চাইলে ইয়েলো করে দিতে পারি, এটাকে আমরা ইয়েলো করে দিলাম। তারপর পরের যে আমাদের কালারটা আছে এটাকে আমরা রেড কালার করে দেবো, এটাকে আমরা রেড করে দিই। তাহলে দেখেন আমাদের এই পতাকাটাও কিন্তু হয়ে গেল। আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে উপরে রেখে দিই। এবার আমরা আমাদের যে শেষের ডিজাইনটি আছে বা পতাকাটা আছে সেটা তৈরি করব, তার জন্য এটাকে আমরা এই সাইডে আনলাম। এবার আমরা নেদারল্যান্ডের পতাকা তৈরি করব, তার জন্য আবার আমরা রেক্ট্যাঙ্গুলারে আসবো। রেক্ট্যাঙ্গুলার এসে একটু জুম করে নিই এবং এইখান থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নেব, এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর আবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব, তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেবো, এইভাবে অ্যালাইন করে দেবো। এবং শেপ বিল্ডারে এসে অল্টা ধরে এই বাড়তি অংশটুকু আমরা কেটে দিব। এইভাবে কেটে দেওয়ার পর চাইলে এটাকে আমরা একটা শেপে করে নিতে পারি, এটা একটা শেপ, এটা একটা শেপে। এইখানে মোট 3টা শেপ হলো আমাদের। তারপরে এর কালারটা আমরা হোয়াইট কালার করে দেবো, এটাকে আমরা হোয়াইট দিই। হোয়াইট কালার করার পর এই কালারটা সিলেক্ট করে এটাকে আমরা রেডের মতো রাখতে পারি, একটু ডিপ কালার রাখবো, এরটা রাখি। তারপরে এটাকে সিলেক্ট করে আমরা এই কালারটা দিয়ে দেবো, এই কালারটা দিয়ে দিই। এটা এইরকম রাখতে পারি, অবশ্য এরকমটা রাখি। তাহলে দেখেন আমাদের যে নেদারল্যান্ডের পতাকাটা আছে সেটাও হয়ে গেল। তো দেখেন এইখানে আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিয়েছি, আপনারা চাইলে এরকম ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। এবং এইখানে যে স্টক কালারগুলো আছে সবগুলো আপনারা অফ করে দেবেন, আমার প্রয়োজনে আপাতত এরকম থাক। আপনারা পারলে এরকম 4-5টা সেট করবেন, সেগুলোর মধ্যে যেন বর্তমান বিশ্বকাপের যেগুলো টিম আছে সবগুলোর আইকন থাকে। তাহলে দেখবেন ইনশাল্লাহ ওখান থেকে আপনাদের একটি ভালো সেল হচ্ছে। যখন যে জিনিসটা ট্রেন্ডিংয়ে থাকবে আপনারা ওই ডিজাইনগুলো করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ডিজাইনগুলো সেল হবে। তো টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।